জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি সিক্স সেমিস্টার যে অনার্স অর্থাৎ ফিলসফি অনার্সের যে মানে সামনে পরীক্ষা হিসেবে যে সম্ভাব্য কোশ্চেনগুলি রয়েছে অর্থাৎ সাজেশন, সেই সাজেশন আমি পরপর তোমরা হয়তো দুটো দুটো করে প্রত্যেক দিন পেয়ে যেতে পারো। তো CC13, CC14, DSC3, DSC4 যে পেপারগুলি রয়েছে সেই পেপারগুলিতে কি কি কোশ্চেন আসতে পারে বা কিভাবে আসতে পারে সেই সব বিষয়ের উপরে আছে কিন্তু তোমাদের আলোচনা। তো বেশি কথা বলবো না, একদম সরাসরি আমরা প্রশ্নের মধ্যে চলে যাব যে কি কি কোশ্চেন আসতে পারে। তো আশা করি তোমরা সবাই এমনি তো ভালোই আছো। গেলবারও কোশ্চেন দিয়েছিলাম, মোটামুটি এসেছিল, এবারও আশা করি আসবে। তো তোমরা কমসে কম দেখো, যারা এখনো লাইক করোনি লাইক করে কমসে কম ভিডিওটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। সেটা হচ্ছে অ্যানালাইটিক যে ফিলসফি, তোমরা এর আগের বার ফিফথ সেমিস্টার পড়েছিল অ্যানালাইটিক 1, এখানে অ্যানালাইটিক 2 অর্থাৎ রাসেলেরই একটা ফিলসফি। সেখানে প্রথম কোশ্চেন তোমাদের জন্য, হোয়াট অ্যাকর্ডিং টু রাসেল ইন দ্য রিলেশনস বিটুইন সেন্স অ্যান্ড ডেটা, সেন্স ডেটা অ্যান্ড ফিজিক্যাল অবজেক্ট। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে সেন্স ডেটা এবং ফিজিক্যাল অবজেক্টের মধ্যে রাসেল কিভাবে তাদের রিলেশনকে দেখিয়েছেন। হোয়াট ইজ দ্য রিলেশনস বিটুইন দ্য ফিজিক্যাল অবজেক্ট অ্যান্ড সেন্স ডেটা। এটা যদি আসে তাহলে তা আসলো, আর যদি না আসে তাহলে তোমাদের কোশ্চেন এভাবে আসবে, ইন হোয়াট সেন্স ডাজ বার্কলি ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ ফিজিক্যাল অবজেক্ট। অর্থাৎ এই ফিজিক্যাল অবজেক্টকে বার্কলি কিভাবে ডিনাই করেছেন, অর্থাৎ এটাকে সম্মতি প্রদান করেননি। 2 নম্বর কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি উইথ সুইটেবল এক্সাম্পল ফলোইং রাসেল। রাসেলকে অনুসরণ করে অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি, তোমরা জানোই অ্যাপিয়ারেন্স কি রিয়ালিটি কি, তোমরা যদি একটু ক্লাস করে থাকো অবশ্যই জেনে গেছো মোটামুটি। সেখানে তোমাদের দেখতে হবে যে রাসেল কিভাবে বিষয়কে বলছেন, সেই বিষয়কে কিভাবে উপস্থাপন করা যায়। ঠিক আছে, তারপর রয়েছে এক্সপ্লেইন ইন ব্রিফ following Russell the role of sensations in the informations of knowledge about the world। অর্থাৎ এই জগতের যে জ্ঞান তিনি কিভাবে সেই ইনফরমেশন সেন্সেশন সেখানে কি ভূমিকা পালন করে রাসেলের মতে বা রাসেলের মত অনুসারে। তারপরে রয়েছে কোশ্চেন তোমাদের সামনে, দেখো, এক্সপ্লেইন আফটার রাসেল দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড ফিলসফি। অর্থাৎ সায়েন্স এবং ফিলসফির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, কি পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলিকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। Why for Russell metaphysics statement is not like poetic statement। তাহলে মেটাফিজিক্সকে তিনি এই যে কাব্যিক যে মানে তোমার কি বলে যে স্টেটমেন্ট বা অবধারণগুলির কথা বলছেন সেটা কতটা যুক্তিযুক্ত সেটাকে তোমাদের আলোচনা করতে হবে। রাসেল খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন ওখানে। তার কি বইটার নাম তোমরা জানো, বইটার নাম হচ্ছে প্রবলেম অফ ফিলসফি। বইয়ের মধ্যে খুব সুন্দর করে বলছেন। তার অনেক বাংলা ভার্সনের বই কিন্তু তোমরা বাজারে পাচ্ছ বা পাওয়া যায়, তোমরা সেগুলি কিন্তু ফলো করতে পারো। এবং যদি কেউ কোথাও পড়ে থাকো সেখানে তোমাদের সেখানে কিছু নোট লেখাচ্ছেই, এবং যদি ক্লাস করে থাকো সেই ক্লাসেও তোমরা সেই বিষয়কে পড়ছো, তা অসুবিধা হওয়ার কোনো কথা নাই খুব। আর রাসেলের ফিলসফি যদিও প্রথম একটু কঠিন লাগে, কিন্তু একবার যদি তুমি একটু বুঝে যাও, অর্থাৎ তার মানে কোনো একটা ধাঁচকে বুঝে যাও, দেখবে তারপর আস্তে আস্তে ঢুকতে খুব সোজা। কিন্তু যদি না বোঝো তাহলে রাসেলের ফিলসফিকে বোঝা সত্যিই সবার কাছেই দুরূহর একটা বিষয় দাঁড়ায়। তাহলে তারপরে বলছেন যে এক্সপ্লেইন দ্য নেচার অফ ভেরিফিকেশনস প্রিন্সিপল আফটার এজে আয়ার কি করেছেন, এলিমিনেশন অফ মেটাফিজিক্স নামে তোমাদের একটা টপিক কিন্তু দেওয়াই আছে, দেখবে তোমরা পড়ে ওখানে। অর্থাৎ তিনি এলিমিনেশন অফ মেটাফিজিক্সের উপরেই তিনি একজন লজিক্যাল পজিটিভিস্ট, যদিও তিনি বলছেন প্রিন্সিপাল অফ ভেরিফিকেশন যে থিওরিটা রয়েছে সেটাকে আলোচনা করে, তার প্রকৃতি কেমন। তারপরে কোশ্চেন রয়েছে, মেক এ ডিস্টিংশন বিটুইন নলেজ বাই অ্যাকুয়েন্টেন্স অ্যান্ড নলেজ বাই ডিসক্রিপশনস আফটার রাসেলের মত অনুসারে এই দুটির মধ্যে পার্থক্য আলোচনা করে। ইন দিস কানেকশনস মেনশন দ্য ইম্পর্টেন্স অফ দিস টু টাইপস অফ নলেজ ইন আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের জীবনে এই দুই ধরনের জ্ঞানের কি গুরুত্ব রয়েছে সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে রয়েছে
হোয়াট ডাজ রাসেল মিন বাই ডেসক্রিপশন? ডেসক্রিপশন বলতে রাসেল কি বুঝিয়েছেন? হোয়াট আর দ্য মেইন ইম্পর্টেন্স অফ ডেসক্রিপটিভ নলেজ? কি গুরুত্ব রয়েছে এই ডেসক্রিপটিভ নলেজের? ডিসকাস ইন ব্রিফ ফলোইং রাসেল। তাহলে অ্যাকচুয়ালি রাসেলের পেপার সবই রাসেলকে নিয়ে হবে। এখানে কিছুটা বার্কলেকে রয়েছে আর কিছুটা এজে আয়ার রয়েছে, সেই বিষয় তোমাদের একটু দেখতে হবে শুধু। তারপরে তোমাদের কোশ্চেন আমি রেখেছি, রাইট এ শর্ট নোট অন দ্য ভ্যালু অফ ফিলসফি অ্যাকর্ডিং টু রাসেল, অর্থাৎ ফিলসফির গুরুত্ব বা ফিলসফির মূল্য কি। আমরা সবাই হয়তো ফিলসফির স্টুডেন্ট হিসেবে এটা জানি যে আমাদেরকে দেখবে ক্লাসে বা কলেজে কোনো সময় অন্যান্য ডিপার্টমেন্টের যে স্টুডেন্টগুলি রয়েছে সবসময় বলে, ও আচ্ছা ফিলসফি। তো সেই হিসেবে আমরা সবাইকে এটাই জানাতে চাই যে ফিলসফির ভ্যালু কি। কিন্তু আমরা শুধু জানাতে চাইলেই ফিলসফির ভ্যালু নয়, সেটা অটোমেটিক্যালি তার ভ্যালু আছে। কারণ এই ফিলসফির ভ্যালু বা ফিলসফি বা যে কোনো বিষয়েরই ভ্যালু, আমি কোনো বিষয়কে ছোট করে বলছি না, যে ছোট বলছি না যে কোনো বিষয় ছোট, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের কিন্তু যে ভ্যালু সেটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সতই মূল্যবান। সেটা তোমার উপরে নির্ভর করে না, কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। তারপরে রয়েছে রাইট এ নোট অন রিজেকশন অফ মেটাফিজিক্স, অর্থাৎ একটা মেটাফিজিক্সের যে রিজেক্টেড করা হয়েছে তার উপরে একটা কি লেখো, একটা নোট লেখো, যেটাকে সুপারফিশিয়াল গ্রামাটিক্যাল যে ফিচার মিসলিড করা হয়েছে অ্যাজ এ মিনিংফুল ডিসকোর্স ফলোইং এজে আয়ার, অর্থাৎ এজে আয়ার যেভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। তোমরা জানো কি এইমাত্র আমি বললাম যে তার এলিমেন্টস অফ মেটাফিজিক্স তিনি যেখানে থিওরিটা লিখেছেন, বা থিওরি বলতে যে একটা টপিক তোমাদের বইয়ের মধ্যে আছে সেখান থেকে তোমরা পড়তে পারো। তারপরে কোশ্চেন আমি রেখেছি, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন সেন্সেশনস অ্যান্ড সেন্স ডেটা, অর্থাৎ এই সেন্স ডেটা অ্যাকর্ডিং টু রাসেলের মতে এই দুটোর মধ্যে পার্থক্য। এবং আর একটি কোশ্চেন আমি রেখেছি, এক্সপ্লেইন রাসেলস ভিউ এগেইনস্ট প্রপোজিশন অফ আইডিয়ালিজম, অর্থাৎ আইডিয়ালিজমের বিপক্ষে এই রাসেল কিভাবে আলোচনা করছেন। তো আর কিছু নয়, তোমাদের এই পর্যন্তই তোমরা পড়ো। আশা করি তোমাদের মানে এর ভেতর থেকে সব আসবে, এর বাইরে বোধহয় কোশ্চেন আসার বোধহয় আর কিছু নেই। তো সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা তোমরা জানো যে পরীক্ষায় আসে এগুলি কোশ্চেন মোটামুটি আসে, এবং যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো। এখনো যারা দেখছো সত্যি তোমাদের জন্য একদম মানে হার্টফুল থ্যাঙ্ক। কারণ দেখছো এই যে সময়টা নষ্ট করছো, কেউ হয়তো বলতে পারে সময় নষ্ট হচ্ছে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সময় নষ্ট হচ্ছে না, তোমার এটা কাজে লাগবে। তো আর বেশি কথা নয়, বেশি কথা বলছিও না। সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।